শীত আসার আগে শীতের পিঠা খেয়ে ফেলবো। এই যে দেখেন, আমার দুধওয়ালার কাছ থেকে আমি 3 কেজি দুধ নিয়েছি। তারপর অনেক দিন আগে আমার বড় ননাস আমাকে 2টা নারকেল দিয়েছিল, সেগুলো ফ্রিজে ছিল। এই যে গুড়, ঝোলা গুড়, এটা আমার বড় খালামণি দিয়েছিল তার তো এই যে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর আজকে আমি কি পিঠা বানাবো জানেন? আমি আজকে দুধ পুলি পিঠা বানাবো, জীবনের প্রথম। যদিও সাথে আমার ছোট খালা শাশুড়ি আছে, সে আমাকে সহযোগিতা করবে, কারণ কখনো আমি বানাইনি। তো এই যে দেখেন, আমি আগে দুধ পুলির জন্য নারকেলটা আর গুড় দিয়ে মানে একটু জাল দিয়ে নিচ্ছি, মানে একদম যেন পানিটা শুকিয়ে যায় এরকম। আর এই পাশে আমি চালের গুঁড়োটা ভেজে নিচ্ছি। আসলে আমি সব সময় চালের গুঁড়ো ডিপ ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছা তখন আমি বের করে যে কোনো পিঠাটা আমি বানিয়ে নিই। তো এটা যেহেতু ফ্রিজে ছিল, আমি একটু হালকা টেলে নিচ্ছি, তাহলে গোলাটা খুব ভালো হবে। আচ্ছা, আপনারা কারা কারা এই দুধ পুলি পিঠা বানিয়েছেন আর কাদের কেমন পছন্দ অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজকে প্রথম বানাচ্ছি। আমার বাবার বাড়ি সবাই আগে বানাতো দেখতাম, বা নানু বাড়িতে বা শ্বশুর বাড়িতে আসার পর আমার খালা শাশুড়িরা বানাতো দেখতাম, কিন্তু আমি নিজে কখনো বানাইনি। তো আজকে আমি বানাবো। আর এই যে এই চালের গুঁড়িটা আপনাদেরকে সবসময় একটা টিপস বলে দিই, যাদের ফ্রিজে থাকে তারা যদি ফ্রিজে থাকুক আর নর্মালি থাকুক চালের গুঁড়োটা, সেটা যদি একটু ভালো মতো একটু টেলে নিয়ে তারপরে গোলাটা করা হয়, তাহলে সেই গোলাটা খুব ভালো হয়। আর এই যে আমার গোলাটা কিন্তু খুব ভালো হয়েছে। তো আমি মতে নিয়েছি একদম, তারপর ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, যেন উপর দিয়ে চালের গোলাটা যেন ফেটে না যায়। তো এই যে ভালো মতো মতার পরে এখন আমরা এই যে ছোটো ছোটো গোল করছি। গোল করার পরে এই যে দেখেন আমার খালা শাশুড়ি কীভাবে গোল 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 করছে, এইভাবে করে তারপরে ভিতরে নারকেলের এই কুটটা দিয়ে দিতে হবে। আর জোহাও এই দিক দিয়ে খুব ট্রাই করতেছে যে সেও বানাবে অনেক কিছু, তার মাশাআল্লাহ সেও বানিয়েছে। আর এদিক দিয়ে আমি যে শিরাটা করে ফেলতেছি, একদম খাঁটি খেজুরের গুড়ের যে শিরাটা, সেটা দিয়ে বানাচ্ছি। তো এই যে পরিমাণ মতো পানি, আমি এখানে প্রায় 1 কেজির গুঁড়ি থেকে একটু কম নিয়েছি, 1 কেজির কাছাকাছি, কিন্তু 1 কেজি থেকে কম হবে। তো এই যে আমি সেই পরিমাণ এটা যার যার আন্দাজ মতো পানি নিতে হবে। শিরাটা করে নিয়ে এটার মধ্যে দারুচিনি, এলাচ দিয়ে তারপরে আমি এই যে দুধ পুলিগুলো দিয়ে দিলাম, যেগুলো বানিয়েছি। তো এইগুলো এই যে এখন একদম আলতো হাতে একদম সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন, একদম অল্প অল্প করে দিতে হবে, তারপর আস্তে আস্তে করে সবগুলো দিয়ে তারপর সিদ্ধ যখন হয়ে যাবে তখন এখানে আমি দুধ দিয়ে দিব। আর এই যে হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি ড্যানিশও দিতেছি। এই ড্যানিশটা দিলে এই পুলিটা এত ঘন হয়, গ্রেভি হয়ে যায়, আর এত মজা লাগে কি বলবো। আমি কিন্তু প্রায় 5 কেজি গরুর দুধকে জাল দিয়ে আমি 4 কেজির মতো করে ফেলছি, অনেক ঘন করে ফেলছি। আর এই যে সাথে তো আবার ড্যানিশ দিয়েছি, এতটা মজা হয়েছে কি বলবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে, সবাইকে নিয়েই খেয়েছি। আর এই যে আমি সকাল এখন খাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দুধ পুলি পিঠাটা কে কে বানান বা কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই দুধ পুলি পিঠাটা আমার খুব ভালো লাগে, তো প্রথম বানিয়েছি, তো ইনশাল্লাহ আরও বানাবো।